হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটা মজাদার রেসিপি নিয়ে আসছি। সেটা হলো যে চিংড়ি দিয়ে টমেটোর ভুনা। চুলায় প্যান দিয়ে তেল দিয়ে দিলাম আগেই। এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, সেটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নিলাম। তারপর এখন আমি অন্য মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আপনাদের আমার চ্যানেলের সাথে পাশে থাকবেন। আমি একজন নতুন ব্লগার, অবশ্যই একটু চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। এখন পেঁয়াজটা ভেজে একটু উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে একটু নিচে পড়ে গেছে, উঠিয়ে নেওয়ার পরে এখন আমি একটু জিরা দিয়ে যে চিংড়িগুলো ছিল এগুলো এখন আমি একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে হালকা একটু হলুদ দিয়ে দেব, একটু নেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। তারপর অল্প অল্প একটু করে আদা রসুন দিয়ে দিলাম। এখন আমি টমেটোটা দিয়ে দেবো, একটু নেড়ে নিলাম। টমেটোটা দেওয়ার পরে তারপর অন্য যে আদার্স যে জিনিসগুলো আছে একটু নেড়ে নেব যেহেতু নিচে না লেগে যায়। তাপটা একটু কমিয়ে নিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো। এখন আমি একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবো, একটু গুঁড়ো মরিচ দিয়ে দেবো, তারপরে একটু লবণ দিয়ে দেবো, তারপরে একটু জিরা দিয়ে দেবো। এখন আমি একটু নেড়ে দেবো, নিচে দিয়ে যাতে নিচে না লেগে যায়। একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর হালকা একটু পানি আসবে, এখন আমি একটু ঢেকে দেবো। একটু কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি এটাকে যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা ভেস্ত করে পেঁয়াজটা সেটা দিয়ে দেবো। এখন আমি এটাকে ঢেকে দেবো। আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। উঠে আবার দিয়ে চেয়ে দিই, আবার একটু ঢেকে ঢেকে দেবো। আবার একটু লেগে দেবো। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে আমি অবশ্য কোনো কিছু করতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নতুন, অত বেশি ভালো পাই না। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন মিস করবো। আসসালামু আলাইকুম।